বন্ধুরা চতুর্থ অধ্যায়ে রিবেট বা রিবেটিং বিষয়ের মধ্যে আমরা আলোকপাত করতে যাচ্ছিলাম মার্জিন। অর্থাৎ এই মার্জিনটা হচ্ছে প্লেটের প্রান্ত থেকে রিবেটের ছিদ্রের দূরত্ব। এখানে যে ছিদ্র আছে এই ছিদ্র প্লেটের প্রান্ত থেকে রিবেটের ছিদ্রের দূরত্বটাকেই বলা হচ্ছে মার্জিন। এটা ইঞ্জিনিয়ারিং ভাষায়, এটা রিবেট অধ্যায়ে এটা মনে রাখতে হবে। প্লেটের প্রান্ত থেকে রিবেটের ছিদ্রের দূরত্বকে বলা হচ্ছে মার্জিন। এটা মনে রাখতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। আর রিবেটের প্রকারভেদ, যেই রিবেট দিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা জোড়া লাগাই, শক্ত বা আবদ্ধ লাগাই, সেই জোড়া লাগার পদ্ধতিটা হচ্ছে যে রিবেটের জোড়া লাগার পদ্ধতি দুইভাবে লাগানো যায়। এই রিবেটের প্রকারভেদে আমাদের দুইভাবে পরীক্ষা আসবে। রিবেট কত প্রকার তোমরা লিখে দিবে, সরাসরি দুই প্রকার। তারপরে রিবেটের দৈর্ঘ্য মাপ। এই রিবেটের দৈর্ঘ্য মাপ বলতে রিবেটের দৈর্ঘ্য মাপ বলতে রিবেটের মাপের উচ্চতা থেকে রিবেট মাপ উচ্চতা থেকে পরবর্তী মাপের দৈর্ঘ্যকে রিবেটের দৈর্ঘ্য মাপ বলা হয়। রিবেটের মাপ উচ্চতা বাদ দিয়ে অবশিষ্ট অংশের মাপকে বলা হচ্ছে রিবেটের দৈর্ঘ্য মাপ। এরপরে আসতেছে রিবেট স্ক্রু ব্যবহার। রিবেট স্ক্রুর ব্যবহার মেশিন স্ক্রু ও সিজেড স্ক্রু। মেশিন স্ক্রু ও সিজেড স্ক্রু দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। তারপরে স্ক্রুয়ের প্রকারভেদ, এটা খুব সহজভাবে মনে রাখা যাবে। স্ক্রুয়ের প্রকারভেদটা হচ্ছে একটা মেশিন স্ক্রু আর একটা হলো সেট স্ক্রু। একটা হচ্ছে মেশিন স্ক্রু আর একটা হচ্ছে সেট স্ক্রু। স্ক্রুয়ের প্রকারভেদে আমরা পাচ্ছি একটা মেশিন স্ক্রু, একটা হচ্ছে সেট স্ক্রু। এই দুই প্রকার আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে মেশিন স্ক্রু, একটা হলো সেট স্ক্রু। স্ক্রুয়ের প্রকারভেদটা আসতে পারে, আমাদের এখান থেকে একটু শুধু মনে রাখতে হবে স্ক্রু কত প্রকার, দুই প্রকার, একটা মেশিন স্ক্রু আর একটা সেট স্ক্রু। আবার এখানে রিবেটের প্রকারও দুই প্রকার। এখন আসতেছি স্ক্রু পিসটা কঠিন, এগুলো প্র্যাকটিক্যাল ছাড়া সম্ভব হয় না। তারপরেও লিখিত পরীক্ষায় কিন্তু চলে আসবে, অতি সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসবে স্ক্রু পিস কি, এর তো চলে আসবে। তখন তো আমাদের লিখতে হবে। তার জন্য আমাদের জানতে হবে এক সারির স্ক্রু প্যাচের থেকে যে কোনো দুইটি কেন্দ্রের দূরত্ব পর্যন্ত। এক সারির স্ক্রু প্যাচ থেকে পরবর্তী দুই সারির, এখানে থাকবে এক সারির, এখানে এক সারির স্ক্রু প্যাচ থেকে পরবর্তী দুই সারির স্ক্রু প্যাচের এই দূরত্বকে বলা হচ্ছে স্ক্রু পিস। এই যে দূরত্ব এক সারি থেকে পরবর্তী প্যাচের দুই পিস, এক সারির প্যাচ থেকে পরবর্তী সারির দুই প্যাচের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে স্ক্রু পিস। স্ক্রু পিসটা কঠিন বিষয়, তারপরেও 9 ক্লাসের জন্য মনে রাখা একটা কঠিন কাজ। এরপরে পরীক্ষা আসবে, তখন তো কিছু করার থাকবে না, লিখতে হবে। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেষ্টা করবে এই স্ক্রু পিসটা মনে রাখার। আবার বলছি, এক সারির স্ক্রু প্যাচের যে কোনো দুইটি কেন্দ্র পর্যন্ত দূরত্বকে স্ক্রু পিস বলা হয়ে থাকে। এখন হচ্ছে থ্রেড লিড। এখন আসবো থ্রেড লিড। এই থ্রেড লিডটা হচ্ছে স্ক্রুটি প্রতি এক পাক ঘুরলে যে দ্রুত অতিক্রম, একটা স্ক্রু এক পাক ঘুরলে যে দ্রুত অতিক্রম করে, এটা ঘুরে এক পাক যে দূরত্বটা অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় থ্রেড লিড। একটি স্ক্রু এক পাক ঘুরে যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় স্ক্রু লিড। এরপর শিক্ষার্থী বন্ধুরা স্ক্রু, এই স্ক্রুটা আমি দিলাম
কিসের তৈরি? এটা হচ্ছে মাইল্ড স্টিল এর তৈরি, মাইল্ড স্টিল দ্বারা তৈরি। আর এটাকে আমরা স্ক্রু দেখাই দিলাম, মাইল্ড স্টিলের দ্বারা তৈরি। এরপরে গ্যালভানাইজ শিক্ষার্থী বন্ধুরা, গ্যালভানাইজ স্ক্রু। এই গ্যালভানাইজের তৈরি এবং গ্যালভানাইজ দ্বারা তৈরি এবং টেম্পারিং করা মুখগুলা ক্রমশ সরু ঢালু হয়ে থাকে। মুখগুলো ক্রমশ সরু ঢালু হয়ে থাকে, ঢালু হয়ে থাকে, শক্তভাবে আবদ্ধ করতে, প্রবেশ করতে